কৈলাসহরের শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন মনু নদীর ঘাটে আগামী ২৭শে মার্চ ১৩ই চৈত্র অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম মহা বারুণী স্নান। রাধা মুরলীধর আশ্রমের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় উৎসবে হাজারো পুণ্যার্থী ও ভক্ত সমবেত হবেন আত্মশুদ্ধি ও মোক্ষ লাভের আশায়। বারুণী স্নান হিন্দু শাস্ত্রমতে গঙ্গা স্নানের সমতুল্য বলে বিবেচিত, যা আত্মশুদ্ধির এক মহৎ পন্থা। বিশেষত নির্দিষ্ট শাস্ত্রীয় বৈশিষ্ট্য অনুসারে কৈলাসহরের মনু নদীর এই ঘাটকে স্নানের জন্য আদর্শ স্থান হিসেবে ধরা হয়। বিগত ১৯ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এই পুণ্য স্নানের জন্য এবারও বিশেষ ধর্মীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ৬টা ৩০-এ রাধা মুরলীধর আশ্রম থেকে গোপাল বিগ্রহের শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর থাকবে গোপাল পূজা, ভজন কীর্তন এবং পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য বিশেষ ত্রিপিণ্ডি শ্রাদ্ধের আয়োজন। উৎসব কমিটির সভাপতি শ্যামল রায়, সমাজসেবী বিমল কর ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আয়োজনের গুরুত্ব তুলে ধরে সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। বারুণী স্নান শুধু একটি ধর্মীয় আচার নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা যা মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও শুদ্ধতার বোধ জাগিয়ে তোলে। হাজারো তীর্থযাত্রীর উপস্থিতিতে এবারও মনু নদীর তীরে গড়ে উঠবে এক মহামিলনের পরিবেশ, যেখানে সকলের একমাত্র লক্ষ্য হবে আত্মশুদ্ধি ও ঈশ্বর কৃপা লাভ। আজকে আমরা আমাদের এই মনু নদীতে আগামী ২৭ মার্চ ১৩ই চৈত্র প্রতি বছরই নিয়ে এবারও আমরা মহাবারুণী স্নান অনুষ্ঠান হতে যাচ্ছে। আপনারা জানেন কৈলাসহরের আমাদের রাধা মুরলীধর আশ্রমের পক্ষ থেকে এই বছর আমরা ২০তম বর্ষ পালন করা হবে। আমাদের এই অনুষ্ঠান উপলক্ষে আজকে এই আপনাদেরকে আহ্বান করা। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাধা মুরলীধর আশ্রমের সভাপতি মাননীয় বিধান গোস্বামী মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই মেলা এবং উৎসব কমিটির সভাপতি মাননীয় শ্যামল রায় মহাশয়। আছেন আমাদের শ্রীরামপুরের পঞ্চায়েত প্রধান শ্রীমতী অমরি দাস মহোদয়া। আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় অরুণ শাহ মহাশয় এবং তৎসঙ্গে অন্যান্য বিশিষ্ট সমাজসেবী অলোক দে এবং অন্যান্য এখানে যারা কর্মীরা বিশিষ্ট সমাজসেবীরা আছেন। তো আপনাদের মাধ্যমে আমরা সমস্ত কৈলাসহরবাসীর কাছে আমরা আহ্বান জানাই যে আগামী ২৭শে মার্চ ১৩ই চৈত্র সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে সংকীর্তন হবে, মহাপ্রসাদ বিতরণ হবে, এখানে পূজা অনুষ্ঠান হবে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মেলা অনুষ্ঠান চলবে। এবং ওই স্নান উপলক্ষে এখানে যারা পিতৃতর্পণ করতে চান সেই পিতৃতর্পণের ব্যবস্থা থাকবে। ওনারা নিজস্ব উদ্যোগে এখানে পিতৃতর্পণের ব্যবস্থা প্রতি বছর এবারও করতে পারবেন। তো আপনাদের মাধ্যমে সমস্ত কৈলাসহরবাসী ধর্মপ্রাণ নাগরিকদের আমরা শ্রীরামপুর উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইবারের আমাদের অনুষ্ঠানে সবাই যেন অংশগ্রহণ করেন এবং এই মেলাকে সাফল্যমণ্ডিত করে তোলেন। উপস্থিত সজ্জন মণ্ডলী এবং সাংবাদিক যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রীতি, দণ্ডবোধ, প্রণাম, ভালোবাসা। আমরা গত ১৯ বছর যাবৎ এই মনু নদীতে মধুকৃষ্ণার ত্রয়োদশী তিথিতে মহাবারুণী স্নান অনুষ্ঠান করে আসছি। আমরা দাবি রেখেছিলাম যে আমাদের একটা বারুণী ঘাটের প্রয়োজন। আমাদের দাবি মন্ত্রী মহোদয় স্মরণ করেছেন এবং কাজ শুরু করেছেন। তো এবছর আমরা এই অর্ধ নির্মিত বারুণী ঘাটেই স্নানের আয়োজন করেছি। এবারের স্নানযাত্রা ২০তম। এখানে সকাল ৭:৩০ থেকে ১টা পর্যন্ত বারুণী স্নান হবে, সঙ্গে গোপালের পূজা, বাল্যভোগ, মধ্যাহ্নভোগ, প্রসাদ বিতরণ এবং মেলার আয়োজন করা হবে। যারা যারা পিতৃতর্পণ করবেন তাদের পিতৃতর্পণেরও ব্যবস্থা রাখা হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। আপনারা স্নান করবেন, কীর্তন শ্রবণ করবেন
প্রসাদ গ্রহণ করবেন। আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আমাদের এই আমন্ত্রণ, নিমন্ত্রণ, নিবেদনটুকু পৌঁছে দিতে চাই। এর জন্যই আপনাদেরকে আমরা আজকে আহ্বান করেছি। এলাকাবাসী সবাই যেন আনন্দ উপভোগ করতে পারেন, কৈলাসরের আপামর জনসাধারণ যেন আনন্দ উপভোগ করতে পারেন এবং এই মহাতিথিতে স্নান করে পুণ্য অর্জন করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই